আমার ধারণার মতো কোনো ক্ষমতা নাই, কারণ মানুষের কেউ না কেউ থাকে, কিন্তু আমার পরিবারে কেউ নাই। আমার 8 মাসের বাচ্চা যদি ছেলে মানে কেউ থাকে, তাহলে আমার 8 মাসের বাচ্চা ওরে আমি মানুষ করবো কিভাবে? সরকার যদি এখন আমার সরকারের কাছে আগুন আবেদন চাই আমাদের প্রতি আমার সন্তানদের প্রতি যেন অনেক দৃষ্টি দেয়। উনি যদি পাশে না চলতেই পারবো না, চলতেই পারবো না। উনি যদি আমার পারিবারিক বিষয়ে আমি এখানে কিছু বলতে চাচ্ছি। হ্যাঁ, আমি এখন ওখানেই আছি। ও ছুটিতে আসছিল, ছুটিতে আসার পরে হচ্ছে আপনার 1.5 বছর হয়েছে, ছুটি কাটায় 1.5 বছর হয়েছে। কথা বলছে আর আমার বাবুরে দেখে ওর সাথে একটু কথা বলছে, বললে ওর খুব ফোন পাচ্ছে। আশরিফ আহমেদ। দেখে বাড়িতে আসি, পরে হচ্ছে 4-5 দিন ছিলাম, থাকার পরে আমরা চলে যাবো আছে, ও ম্যাট্রিক পাস, ও সৌদিতে আছে 4 মাস হয়। মর্মান্তিক অবস্থা দেখে ওই ছেলেও খুব শোচনীয় মর্মান্তিক অবস্থায় আছে। ওখানে খাওয়া দাওয়া নাই, সেও খুব শোচনীয় ভাবে আছে। তবে সরকারের কাছে এতটুকু আমার দাবি, সরকার আমাকে যেন আমার ওই ছেলে যে যোগ্য, এই যোগ্য হিসেবে সরকার যেন একটা কর্মজীবী একটা চাকরি ব্যবস্থা করে দেয়, এটাই সরকারের কাছে দাবি। আপনার পুরো নামটা কি? আপনার নাম রবুল ইসলাম, গ্রাম মহিষডাঙ্গা, ললডাঙ্গা নাটক। বাংলাদেশি বেলা 2:30টার সময় কথা বলছে, বাবা আমার যে কষ্ট, 20 তারিখে টাকা দিবে ছেলে, বাবা আমার কষ্টের উপর তার তো বাংলাদেশি বেলা 7টার সময় এই দুর্ঘটনায় তার তো কোনোটাই ভাষা ইয়ে হলো না, বাবা সেটাও তো হলো না। আর এখন কথা হচ্ছে যে আমার 2 ছেলে এক নিয়ে, এটা বড় ছেলে, সংসার যাবতীয় একটা ভার দিয়ে সেটা ভাবে আছে। এখনো স্যালাইন বা বিভিন্ন কথা বলতে পারি। ছেলের সাথে সর্বশেষ কি কথা হয়েছে? আমি তো দেখতেছি, আমি দিন করে দোকান করছি, আল্লাহ দিলে সামনে মাসে টাকা এবং আমি ছুটি যাবো, বাড়ি করবো, করবো, এটাই বড় ছেলের স্বপ্ন বা আশা থাকছে। তো সবই নষ্ট হয়ে গেল। যখন বাইরে যা, বাবা মেয়ের শোষণীয় দেখে, মর্মান্তিক অবস্থা দেখে বাইরে যায়, এই সিটি কি বলবে, বাইরে গেছে, বাবা মেয়ের যে কষ্ট, যে অবস্থা, আরো ঋণ করে আরো অবস্থা ইয়ে করছে, এই সিটি আর কি বলবো। আকাঙ্ক্ষা বিয়ে করতে ছুটি আসতো, জায়গায় কাজ করে টাকা দেয়, অনেক কিছু কষ্ট করে লাস্ট ফিনিশিং সুপার সেট কারখানা করছে, ঋণপাতি ওই দেশে সৌদির ঋণপাতি গুলো।
কেউ নেই, কেউ নেই। এক মুঠ ভাত যে ওই ছোট ছোল বলে মুখত তুলে দেবে, এরকম কোন অন্ন তুলে দেওয়ার মতন এমন কোন লোক নাই। এখন যদি কোনো কিছু যদি সরকার সহযোগিতা করে তাহলে ওই পরিবারটা এখন ইয়ে হবে। আমরা গ্রাম, আমি পাড়া প্রতিবেশী চাচাতি ভাই, আমরা আর কত দেখবো, দেখতে দেখতে তো আর চিরজীবন তো আর দেখা যাবে না। পরিবারের সদস্য সংখ্যা দুটা মাও আছে, একটা বউ আছে, দুটা সন্তান আছে, দুটা ছোট ছোট বাচ্চা আছে যারা এখনো খাটতে পারে না। একটা 4 বছরের শিশু, একটা 13 বছরের শিশু। এলে গুণভোক্ত বিয়া দিছি, এদের তো আর ইয়ে নেই, তাদের পরিবারে কেউ নেই। ভাই ধরার মতো সব এগুলাই সব যা বললাম এটাই, এর কোনো ভাই নেই, এক বাপের এক বেটাই। মানুষের দেওয়া ছাড়া এখন আপনি দাদা যদি সরকার মহোদয় যদি জানতো তাহলে আমার ভাইয়েরা যে এই যে যায় যে ওখানে প্রবাসে যায়, যাওয়ার পরে কোনো মালিক খুঁজে পায় না, এখান থেকে যে কাগজপত্র সব ওকে, এই যেখানে যতগুলো কাগজ আছে সব ওকে দেখাচ্ছে, কিন্তু ওখানে যাওয়ার পরে মালিক নেই। এই জিনিসটা আমাদের সরকার খতিয়ে দেখে না। আমাদের সন্তান তো গেছে বাইরে, তারা তো টাকা পাঠাচ্ছে, এই টাকাতে সরকারের উপকার নেই, আমার পরিবারটা বাঁচা লাগবে না। আজকে আমার ভাইয়ের যদি মালিক থাকতো, কোম্পানির যে কাজটা করছে এই কোম্পানিকে আমি খুঁজে পাচ্ছি না। আপনারা আপনার কে মারা গিয়েছে? ভাই 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 এবং তাদের দাফন কাফনের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হবে এবং একই সাথে তাদের কিছু ওয়ারিশানদের তালিকা এখনও আমরা পাই নাই। এই ওয়ারিশানদের তালিকা পেলেই আমাদের আর্থিক যে সহযোগিতা সেটা তাদের সেই ওয়ারিশানদের হাতেই আমরা তুলে দেব ইনশাআল্লাহ। এবং আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে বেহেশত নসিব করে এবং তাদের সুখসমত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাদের পরিবারের সকল সদস্যদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। একই সাথে আমরা শুধু এই আর্থিক সহযোগিতা নয়, আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমরা তাদের পরিবারকে কিভাবে আরও সহযোগিতা করা যায় সে বিষয়েও আমরা চিন্তা করছি। আল্লাহ আমাদের সহায়ক। এখানে আমার সঙ্গে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শামা ওয়াহেদ এবং সৌদি এম্বাসির ডেপুটি অ্যাম্বাসেডর, আমাদের মন্ত্রণালয়ের সচিব, ডিজি সহ অন্যান্য সরকারি কর্মকর্তারাও এবং সিভিল এভিয়েশনের ডাইরেক্টর অপারেশন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি চাকরি করেছি, হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ মিশনগুলো কি রবিউল ইসলাম, আশরাফুল পিতা। ওই আশরাফুল কই? ভিতর আছে। আপনাদের এখানে ডেপুটি। আজকে এই সৌদি আরবে যে 16 জনকে আমরা হারিয়েছি একটি দুর্ঘটনায়, আমরা সকলে মর্মাহত। আমরা আল্লাহর মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন ওনাদেরকে বেহেশত নসিব করেন। আজকে আমরা 9 জনকে আনতে সক্ষম হয়েছি। আমি প্রথমে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা সৌদি দূতাবাসে যারা কর্মরত আছেন তারা সকলে কাজ করেছেন। আমাদের মন্ত্রণালয়ে ঢাকায় সকল কর্মকর্তারা কাজ করেছেন যে যত শীঘ্রই সম্ভব আমরা এই আমাদের ভাইরা যারা চলে গেছে আমাদেরকে তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারি।
আমি সৌদি সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে সৌদি সরকার সব রকম সহযোগিতা আমাদেরকে করেছেন। এখানে এমবাসির প্রতিনিধিও আজকে উপস্থিত আছে যে যে আমাদের ভাইদেরকে ডেড বডি আমরা শীঘ্রই আনতে পারি। আপনাদেরকে বলে রাখতে চাই যে আরো 7 জনের ডেড বডি এখনো আনা বাকি আছে। তাদের শনাক্ত চলছে, যেহেতু একটি আগুন লেগেছিল এবং অত্যন্ত দুরবস্থায় হয়ে গিয়েছিল আমাদের যারা ওখানে কর্মরত ছিলেন ভাইরা। তো তাদের একটা শনাক্ত করার জন্য একটা ডিএনএ টেস্ট করতে হবে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের সহযোগিতায় ডিএনএ টেস্টটা সম্পন্ন হলে আমরা কিভাবে তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। আমাদের সবাই কর্মরত আছে, বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সকলে আমাদেরকে সহযোগিতা করছে এই কাজটি করার জন্য। আবারও একটি কথাই বলতে চাই যে এই মৃত্যুটি কোনো মৃত্যুই কাম্য নয়। বিশেষ করে এই দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদের প্রবাসী ভাইরা, আমাদের রেমিটেন্স যোদ্ধারা মনে করিয়ে দেয় যে ওনারা অনেক কষ্ট করে বিদেশে যান, দেশের জন্য দেশে টাকা পাঠান, পরিবারের জন্য টাকা পাঠান, পরিবারের জন্য ওনারা কাজ করেন। এবং আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবসময় ওনার উনি কিন্তু সাথে সাথে নির্দেশনা দিয়েছিলেন আমাদের পররাষ্ট্রকে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে যত দ্রুত সম্ভব সব রকম সহযোগিতা পরিবারদেরকে করা হয় এবং যত দ্রুত সম্ভব যেন পরিবারদের কাছে আমরা তাদেরকে ফিরিয়ে দিতে পারি সেই কাজটি করতে। ধন্যবাদ। মোহন আলীর গুডপার প্রামাণিক স্যার, ওনার 2টি সন্তান স্যার, এবং 4 নম্বর সিরিয়ালের জন্য ওনার 2টি সন্তান স্যার।